সেই দিনগুলোর আনন্দই ছিল আলাদা। স্কুল মানেই কিন্তু আমাদের কাছে শুধু পড়াশোনা ছিল না, বরং ছিল দুপুরবেলার একটা স্পেশাল প্ল্যানিং। আজকে কখন ক্লাস বাঙ্ক দিয়ে বেরোবো, টিফিন পিরিয়ডের আগে ইংরেজি ক্লাস চলছে, টুক করে পেছন থেকে একটা টোকা এলো, চল আজকে নতুন দোকানটা ট্রাই করি। বেঞ্চ থেকে ধীরে ধীরে ব্যাগ কাঁধে তোলা, ওই ইংরেজির টিচারে চোখ ফাঁকি রেখে বেরিয়ে পড়া, তারপর গলি পেরিয়ে ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আর গরম তেলে মোগলাই পরোটা ভাজা দেখা। কিন্তু আসল গল্পটা শুরু হতো ফেরার পর, স্কুলের বেঞ্চে ফের বসে। দুপুরের রোদ গায়ে মেখে আমরা চারজন মিলে একটা মোগলাই পরোটাই ভাগ করতাম। সেই কাঠের বেঞ্চ কেউ খাতার উপরে রেখে খাচ্ছে, তো কেউ হাতে ধরে নিয়েই খাচ্ছে। এক একজনের আবার খাওয়ার স্টাইলও ছিল আলাদা। কেউ খাওয়ার সাথে খোঁজে পেঁয়াজ, আবার কাউর চাই সস, আর কেউ তো ঠিক মাঝখানেরই কিমাটা চায়। আর সবশেষে এক বন্ধু বলবেই, আগামীবার আমি পরোটা খাবো, তোদের এক কামড়ও দেবো না। আর তখনই শুরু হতো আমাদের মধ্যে মোগলাই পরোটা নিয়ে আসল ঝগড়া। সেটা যে শুধু খাবার ছিল না, ছিল আমাদের স্কুলের বেঞ্চের বন্ধুত্বতার হাত ধরে টিফিন টাইমের একটা আবেগ। আজও যদি কেউ বলে মোগলাই পরোটা, চোখের সামনে ভেসে ওঠে সেই কাঠের বেঞ্চ, সেই মিষ্টি ঝগড়া, সেই টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ।